বন্ধুরা দেখো, আমার যে গোলাপ গাছটা রয়েছে, এই গোলাপ গাছটা আমি কিন্তু আজকে রিপোর্টিং এবং প্রুনিং করব। কেন না, শীত এসে যাচ্ছে। এবার যদি রিপোর্টিং এবং প্রুনিং না করা হয় তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আমাকে দেবে না। সেই জন্য আমি গাছটাকে নতুনভাবে পটিং করব এবং একে আবার সয়েলিং করব। তো দেখতে থাকো তোমরা। হ্যাঁ দেখো বন্ধুরা, এই যে গাছটা আমি তুলে ফেললাম, এর মধ্যে তুলে ফেলে আমি কিন্তু কিছুটা সাইডে মাটি ছাড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম শিকড়গুলো ছেড়েছে। এই শিকড়গুলো ছাড়ার ফলে হচ্ছে কি, খাবার পাচ্ছে না ও, কিন্তু খাবার পাচ্ছে না, যার ফলে ও নিজেকে ঠিকমতোভাবে প্রকাশ করতে পারছে না, ফুলও আসছে না সেভাবে। এর জন্য আমি একে প্রুনিং করব, ফুল মানে যাতে ও আরও বেশি ফুল দেয়। তো এটা বছর 4-5 আমার আছে বাড়িতে গাছটা। আমি একে প্রুনিং করে এবং মানে রিপোর্টিং করে আজ এই জায়গায় নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে আমি এটাকে করছি ব্যাপারটাকে। হ্যাঁ দেখো, আমি মাটি কিন্তু এখানে ছাড়িয়ে দিচ্ছি, কিছু মাটি আমি ছাড়িয়ে দিচ্ছি, কারণ একে তো রিপোর্টিং করবো, আবার নতুন সয়েল পাবে, যার জন্যে খাবারের ঘাটতি হবে না। এই খাবারের ঘাটতি যাতে না হয় সেই জন্য আমি কিন্তু একে রিপোর্টিংটা করবো। পুরো মাটিটা আমি ছাড়াবো না, কিছু মাটি ছাড়াবো। হ্যাঁ বুঝতে দেবো না গাছটাকে। হ্যাঁ নিচের মাটি ছাড়িয়ে দিতে পারি, নিচের মাটি কোনো ব্যাপার নেই, নিচের মাটি আমরা ওর শিকড় বেরিয়ে যাবে। হ্যাঁ শিকড় বেরিয়ে যাবে। একটু জল দিয়ে ফেলেছিলাম কাউকে, যার জন্য একটু ভিজে হয়ে আছে। তো যাই হোক, অসুবিধার কিছু নেই। এভাবে আমি কিন্তু এই পটটায় বসাবো, এই পটটায়। এবার এই পটে যে সয়েলিংটা আমি করবো, দেখো সয়েলিংটা দেখার মতো। হ্যাঁ সয়েলিংটাই আসল। এ দেখো, এখানে আমার শুকনো মাটি, বাগানের মাটি এবং বালি। এটা বালি কিন্তু ভিজে গেছে, এটা বালিটা কিন্তু ভিজে গেছে, তাই আমি মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ একদম মিশিয়ে দিলাম এরকমভাবে একদম। তবে যা মনে হচ্ছে এতটা মাটি লাগবে না। হ্যাঁ আরেকটা জিনিস দেবো, এই মাটিটার মধ্যে আমি মাটি কিছু তুলে রাখছি, তুলে রাখলে এতটা যদি না দরকার হয়। এই যে মাটিটা, এই মাটিটার মধ্যে দেখো আমি প্রথমে নিম ফুল দিচ্ছি, দেখো নিম ফুল। হ্যাঁ নিম ফুল দিলাম 1 মুঠোর মতো, বুঝছে, 3 চামচ। আর যেটা দেবো সেটা হচ্ছে হাড় গুঁড়ো এবং শিংকুচি, যেটা গোলাপ গাছের পক্ষে উপকারী ভীষণ। দেখো এতটা পরিমাণ আমি কিন্তু শিংকুচি এবং তোমার হাড় গুঁড়ো, এটা বনডাস্ট যেটাকে বলে, বনডাস্ট এবং শিংকুচি এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ এরকম মিশিয়ে দিচ্ছি। একদম সুন্দরভাবে হালকা করে মিশিয়ে আরও ভালো হবে। তাহলে এর মধ্যে কী দিলাম, গার্ডেন সয়েল 30% আর 40% বালি দিয়েছি, 70%। আর শিংকুচি, ভার্মি কম্পোস্ট দেওয়া হচ্ছে 10%। ভার্মি কম্পোস্টটা দেখানো হয়নি, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট 10% দিয়েছি। হ্যাঁ আর হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল এবং এইগুলো সব নিয়ে 100% মোটামুটিভাবে করে নিতে পারো। এবার মাটিটা আমি একটু ভরে দিই। হ্যাঁ মাটিটা একটু টপটায় ভরে দিই। হ্যাঁ মাটিটা ভরে দিলাম। এবার আমি গাছটাকে বসাচ্ছি। হ্যাঁ একদম, হ্যাঁ একবার বসিয়ে দিলাম ঠিক মিডল পয়েন্টে। এবার মাটিটা দিয়ে দিচ্ছি, দেখো এবার এই মাটিটা দিয়ে দিচ্ছি, দেখো মাটি দিয়ে দিচ্ছি, আমার তৈরি করা মাটি, যেটা তোমাদের সামনে এখনই বানালাম। একদম দেখো সুন্দরভাবে মাটিটা, যখন জল দেবো তখন মাটিটা পুরোপুরি বসে যাবে। এটা তো অসুবিধার কিছু নেই। তো মাটি হচ্ছে কি, যখন জল পাবে, জল যখন পেয়ে যাবে তখন কিন্তু আর এতটুকু ফাঁক থাকবে না, এয়ার গ্যাপ থাকবে না। হ্যাঁ
এয়ার গ্যাপ যাতে কম থাকে সেই জন্য আমি ব্যবস্থা একটু করে দিই। একটু দেখো ফুল এসছে, কিন্তু ফুল এসছে, কুঁড়িও এসেছে, কিন্তু সেভাবে আসেনি। আমি চাইবো গাছটাকে আরও সুন্দরভাবে মানে প্রচুর ফুল আসুক, এটা চাইবো। যে গাছটায় কুড়ি এসছে প্রচুর, সেটা দেখছো একটা ডালে প্রচুর কুড়ি এসছে, ওটাকে আমি কাটবো না। যেগুলো কুড়ি আসেনি সেগুলো আমি কেটে দেবো। কাটলেই কিন্তু কুড়ি চলে আসবে। আর একটু মাটি দিয়ে দিই, ব্যাস ব্যাস হয়ে গেল, মাটি দেওয়া কমপ্লিট। এরপর যে মূল কাজ সেটা হচ্ছে এটাকে এবার আমার পোলিং করতে হবে। দেখো এই যে ডালটা, এই দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এই যে ডালটা, এই ডালটায় কুড়ি এসছে, এটাকে কাটলাম না, এটাই কাটলাম। বেশ, এই দেখো এইটা আসেনি, এটাকে আমি কেটে দিচ্ছি। হলো, এবার এটা দেখো, এটা কিন্তু কুড়ি সেভাবে আসেনি, এটা আসেনি, ও যাতে আরও বেশি কুড়ি আসে, যার জন্য আমি এখান থেকে কেটে দিচ্ছি। এটাই এসছে কিন্তু সেভাবে, হ্যাঁ এটা আসছে, কয়েকটা এসছে, তাহলে ওটা থাক। আর এই গাছটার ডালটাতে কিছুই আসেনি, এটাকে আমি এখান থেকে কেটে দিই, একদম এটাকেও কেটে দিই। ব্যাস, তাহলে এটা তো কাটতেই হবে। ব্যাস, সেগুলো কাটলাম, গোড়াতে কয়েকটা কাটতে হবে। হ্যাঁ, এটা এখানে কাটতে হবে, এইটাতে কাটতে হবে। দেখো এইটায় কুড়ি একদমই আসেনি, সেরকম আমি ডালটা এখান থেকে কাটছি, এখান থেকে কাটছি, এটা এখান থেকে কাটছি, এটা এখান থেকে কাটছি। আমি ডালকে একবারে মুড়ে দিচ্ছি না কিন্তু, দেখো। আর এই দেখো এই যেটা গন্ডগোল হয়েছে, এই যে ডালটা, এই ডালটা একদমই কুড়ি আসেনি, দেখো এই ডালটাতে কুড়ি আসেনি, অর্থাৎ কেটে দিলে কোনো অসুবিধা নেই। এই ডালটাই ফুল হয়ে গেছে, কেটে দিলাম। এটাই কুড়ি রয়েছে, এটাই কুড়ি এসছে অনেকগুলো, এটাই ফুল হয়ে গেছে, অতএব আমি এইখানটাকে আমি কাটবো এই জায়গা থেকে, এই জায়গা থেকে। তাহলে এটাই কুড়ি প্রচুর এসছে। আর দেখে নিই একবার, এইগুলো এই যে ডালগুলো, এইগুলো একদমই আসেনি। দেখো একটা ফুল ফুটেছে অবশ্য লাগাতে, থাক পরে কাটা যাবে। এটা কাটি, হ্যাঁ এ দেখো এটা এসেছে একটা, থাকে একটা এসে কী হবে, এটা একটু বেশি আসুক, এই ডালটা এখান থেকে কাটি। ব্যাস, এইটা আমার পোলিং হয়ে গেল, পোলিং কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দেবো, একটু করে জল দিয়ে দিই। তারপরে দেখাবো যে ডালগুলো আমি কাটলাম, যেগুলো ক্ষত হলো বিশাল রকমের, সেই ক্ষত স্থানগুলোকে আমাকে অ্যান্টিফাঙ্গাস লাগাতেই হবে। কারণ একটা গাছকে কাটলে তার তো প্রচণ্ড রকম আঘাত পায়, তার জন্য যে জায়গাগুলোই কাটলাম সেই জায়গাগুলোতে আমি কিন্তু একটু করে মানে লাগিয়ে দেবো অ্যান্টিফাঙ্গাস। দেখো এই ডালটা কেটেছি এইখানটায়, দেখো এইখানটায় কেটেছি, এইখানটায় কেটেছি দিলাম, যেখানটায় এখানটায় দিয়ে দিলাম, এইখানটাতে অ্যান্টিফাঙ্গাস দিলাম, এইটাই দিলাম। এগুলো সমস্ত অ্যান্টিফাঙ্গাস না দিলে কী হবে, ওখানটা শুকিয়ে যেতে পারে, মরে যেতে পারে, আবার যে উদ্দেশ্য সেটা হবে না। এখান থেকে এখান থেকে দিচ্ছি, এখানে দিচ্ছি, বেশ এইখানে দিতে হবে। এগুলো সবই মোটামুটি আমাকে কমপ্লিটলি অ্যান্টিফাঙ্গাস দিতে হবে। অ্যান্টিফাঙ্গাস কেন দিতে হবে না, অ্যান্টিফাঙ্গাসটা দিলে গাছটা কিন্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ গাছটা পুরোপুরিভাবে ও পাতা মিলবে, ফুল দেবে প্রচুর, হ্যাঁ, যেটা আমার দরকার, গাছটাকে একদম পরিপূর্ণরূপে সাজানো, সেটা আমার দরকার হয়ে গেল। মোটামুটি আমার অ্যান্টিফাঙ্গাস দেওয়া হয়ে গেল। আরেকটা কাজ যেটা বাকি সেটা হচ্ছে আমি একটুখানি অ্যান্টিফাঙ্গাস গুলে এই মাটিটার সঙ্গে দিয়ে দেবো, অর্থাৎ টবটার সঙ্গে, যাতে কী হবে না ওর মধ্যে আর কোনো ফ্যাঙ্গাস আক্রমণ হবে না। সেটা আমি এখনই করে দিচ্ছি। দেখো হ্যাঁ, অ্যান্টিফাঙ্গাস গুলে নিয়েছি জলটায়,
এই জলটাই গুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। তো সব মাটিটাই পাবে, সব মাটিটাতে পাবে, অর্থাৎ আর কোনো রকম ফ্যাঙ্গাস আক্রমণ করতে পারবে না মাটিটাতে। ধুয়ে দিলাম। গাছটা ভাবতেই পারবে না যে আমি কি ছিলাম এবং কেমন হব। হ্যাঁ, 3-15-র মধ্যে তো অলরেডি কুঁড়ি রয়েছে, ফুল ফুটতেই থাকবে, কিন্তু আমি সেইভাবে ওকে পোলিংটা করলাম, তোমরা দেখলে। তো এইভাবে কিন্তু গোলাপ গাছকে সবসময় শীতের মানে প্রচণ্ড শীতে করবে না, শীত আসছি করছে তখন, সুতরাং এই সময়ে করবে। এই সময়ে করলে গাছটা কিন্তু ঝাঁক নিয়ে ফুল দেবে, পুরোটা শীত ফুল দেবে। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। অনেক ধন্যবাদ তোমাদের, ভালো থেকো।